একদিন বিকাল বিকাল হাজির হয়ে সত্য বলে, কতগুলি টাকা পেয়েছি রে সরলি, আজ একটু ফুর্তি করা যাক। হ্যাঁ, সরলা খুশি হয়ে বলে, কত টাকা পেয়েছিস, কোথায় পেলি? এক চোখ বুঝে সত্যর মুখের যে ভঙ্গি করে তার তুলনা নেই। সে বলে, পেলাম, জগতে পাওয়াটাই সত্য, কি উপায়, কোথা থেকে কি পাওয়া গেল তার বিচার করতে বসে কেবল তার কি। সরলা তাই খুশিতে গদগদ হয়ে বলে, জেলে যাবি বাপু তুই একদিন। হ্যাঁ, মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়ল গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প বিষাক্ত প্রেম, দ্বৈত পাঠে অম্বরীশ ভট্টাচার্য ও রাজন্যা মিত্র। বিষাক্ত প্রেম। মানুষের মনের মিল তো যখন তখন যেমন তেমন অবস্থায় যার তার সঙ্গে অনায়াসেই হতে পারে। সত্য আর সরলার মনের মিল হতেও 1 মাসের বেশি সময় লাগল না। অপরে যেখানে বাদ সাধে না, মাথা ঘামানোরও দরকার মনে করে না, সেখানে সেই মিলন হতে মনের মিলটাই সাধারণত যথেষ্ট, যে মিলনটা মনের মিলের স্বাভাবিক পরিণতি। মনের মিলই তো প্রেম। কিন্তু সত্য আর সরলার মনের মিলের জন্য প্রয়োজনীয় মিলনটা যেন তারাই নিষ্প্রয়োজনীয় বলে বাতিল করে রেখে দিল। পরস্পরকে না দেখে তাদের মন করতে লাগলো কেমন কেমন, কিন্তু তারা কেউ টের পেল না যে একসঙ্গে বসবাস করতে আরম্ভ না করে তাদের আর উপায় নেই। ঘটনাচক্রে মনের যে তাদের মিল হয়ে গেছে, সরলার চেয়ে এই বিষয়ে সত্যই যেন হয়ে রইল বেশি উদাসীন। একই তো লোকটা, সে একটু চাপা, তার উপর তার ব্যবসা হলো চুরি। সরলার ঘরে আসা যাওয়া সে আরম্ভ করেছে একদিন সুযোগ মতো তার গয়না আর টাকা নিয়ে পালাবার মতলবে। জীবনে কোনো কিছুর অভিব্যক্তি না হওয়াটাই সত্যের পরম কাব্য। যা কিছু হওয়ার গোপনেই থাক, জীবিকা অর্জন থেকে জীবনযাপন পর্যন্ত সবটা। নিজের মনটা চুরি গিয়েছে জেনে নিজেকে ধন্য মনে করবার মানুষ সত্য নয়। অবশ্য সরলার ঘরে প্রথম রাত্রে সে এসেছিল প্রচলিত মন চোরার বেশে। মন চোরার বেশটা কিছুদিন আগে সংগ্রহ করেছিল এক ব্যবসায়ীর বাড়ি থেকে। বাড়িতে পর্যন্ত চোরের ভয়ে ব্যবসায়ীরা কেন অতিরিক্ত সতর্ক হয়ে থাকে তারাই জানে। ব্যবসায়ীটি নিজের ঘরের সত্য সুবিধে করতে পারেনি। তার বিগড়ে যাওয়া ছেলেটার ঘর থেকে কেবল সংগ্রহ করে এনেছিল রাত্রিচর বাবু সাজবার সরঞ্জাম, ধুতি পাঞ্জাবি, সোনার ঘড়ি, সোনার বোতাম ইত্যাদি। একজোড়া নতুন জুতো কিন্তু তাকেই কিনতে হয়েছিল। তবে জুতো কেনার পয়সাটা জুটেছিল ব্যবসায়ীর বিগড়ে যাওয়া ছেলেটারই মানিব্যাগ থেকে। কিন্তু যতই হোক, এমনিভাবে পরের মানিব্যাগ থেকে পয়সা রোজগার করাটা যখন সত্যের জীবিকা অর্জনের উপায়, হাতে আসা পয়সা খরচ করে দামি জুতো কিনতে যাওয়ায় মনটা তার একটু খারাপ হয়ে গিয়েছিল বই কি। মোটামুটি বলা যায়, জামা কাপড়ের সঙ্গে মানানসই জুতো কেনার সময়টাকে কাজে লাগানোর প্রয়োজনই সে সরলার ঘাড় ভাঙার মতলব করেছিল। পায়ের জুতোর মৃদু মশমশানি আওয়াজ কানে এলে মনের মধ্যে কেবলই মৃদু আফসোস আর অস্বস্তি জাগতে থাকে। এই অবস্থার একটা প্রতিকারের ব্যবস্থা না করে মানুষ কদিনই বা টিকতে পারে? রূপ বলে সরলার কিছু নেই। এক অতি বড় সমস্যা সরলার, অতি বড় আকর্ষণ। সবাই বলবে এমন রূপ যার নেই, কয়েকজন রূপসী বলবে, আর কয়েকজন কুরূপা বলবে এমন রূপও যার নেই। রূপ সম্বন্ধে কোনো একটা মতটত ঠিক করে ফেলবার অপরিত্যাজ্য দায়িত্ব যে নারীকে দেখে কোনো পুরুষের পালন করার প্রয়োজন হয় না, ভীরু পুরুষেরা তাকে ভারী পছন্দ করে। মেয়ে মানুষকে না যেসব পুরুষের স্বভাব, তারা বড় ভীরু। সরলার গায়ে গহনা আর ঘরে আসবাব আছে তাই অনেক, তবে গায়ের গয়না অধিকাংশই গিল্টি করা। ঘরের আসবাব অধিকাংশই নিলামে কেনা, সেকেন্ড হ্যান্ড জিনিস। আসল সোনার গয়নাগুলি সরলা রেখেছে লুকিয়ে। গায়ে রাখার চেয়ে লুকিয়ে রাখলে গয়না যে নিরাপদে থাকে এ খবর জানা থাকায় গায়ের গিল্টি করা গয়নার জন্য তার কোনো আফসোস নেই। আসবাবগুলি তার আদায় করা উপহার।
আদায় করা উপহার যে সাধারণত সেকেন্ড হ্যান্ড জিনিস হয় এই খবরটাও জানা থাকায় সেকেন্ড হ্যান্ড আসবাবের জন্য তার কোনো রকম আফসোস নেই। তাছাড়া 3 পুরুষের একটা ভাঙা খাট আর উইয়ে ধরা আলমারিতে সাজানো স্বামীর ঘরখানার তুলনায় সাহেব বাড়ির নিলামে কেনা আসবাবের সাজানো ঘরের শোভায় কি কম মনোহর? খাটখানা সরলার নতুন। ওই ঘরে মদ খেতে খেতে 7 বছর আগে যে লোকটা হার্ট ফেল করে মরে গিয়েছিল তারই স্নেহের দান। সরলার স্বাধীন জীবনে সেই প্রথম স্নেহ, সেই প্রথম আসবাব। তা হোক, 7 বছরে অনেক স্মৃতি উপে যায়, কিন্তু দামি খাট পুরনো হয় না। এই যে সত্য আর এই যে সরলা, কিছুদিন অযাচিতভাবে তারা পরস্পরকে বুঝিয়ে দেবার চেষ্টা করতে লাগলো যে একজনের জন্য অপরের মনে ঘৃণা নেই, বিদ্বেষ নেই, বিতৃষ্ণা নেই। বড় ভালো তারা, বড় সরল। আনন্দের নামে হইচই করতে তাদের পটুত্ব অসাধারণ। দুজনের মধ্যে মিল যা হয়েছে তার তুলনাই নেই। তারপর দুজনের হলো মনের মিল। কিন্তু কথাটা যতদিন মিথ্যা ছিল ততদিন বিশ্বাস করানো গিয়েছিল সহজে। এখন কে কথায় বিশ্বাস করবে? বিশ্বাস করিয়েও কোনো লাভ নেই, বিশ্বাস করবার উপায়ও নেই। সোজাসুজি মুখে বলে, আকারে ইঙ্গিতে প্রকাশ করে, বড় বড় প্রতিজ্ঞা করে, দেব দেবীর নামে দিব্যি কেটে জানালেও ফল হবে সেই একই। সত্যর লুকোনো গয়না আবিষ্কারের ফন্দি ফিকির ফাঁদের মতো সরলাকে যেমন ফাঁপড়ে ফেলে রেখেছে, তেমনি ফাঁপড়েই ফেলে রাখবে। সরলার টাকা আর উপহার আদায়ের চেষ্টা সত্যকে যেমন বিপদগ্রস্ত করে রেখেছে, তেমনি বিপদগ্রস্তই করে রাখবে। মনের মিলে হোক বা না হোক, কারুর জন্য সোনার মায়া বিসর্জন দেবার ক্ষমতা সে সত্যর নেই। টাকার মায়া বিসর্জন দেওয়ার ক্ষমতা যে সরলার নেই। সরলা ভাবে, লোকটা যদি চোর না হতো, দাবি দাওয়া নিশ্চয়ই কিছু কমাতাম, আদর যত্নের পরিমাণ নিশ্চয়ই কিছু বাড়াতাম, বেশি বেশি সময় কাছে রাখবার নিশ্চয়ই খুব চেষ্টা করতাম। লক্ষ্মী ছাড়া যে চোর, বদমাস। সত্যভাবে ছুরি যদি ঝানু হতো, ঘাড় ভাঙার মতলবটা নিশ্চয়ই বন্ধ রাখতাম। যা রোজগার করি নিশ্চয়ই সব এনে দিতাম। একটা বোঝাপড়া করে নিশ্চয়ই এখানে আস্তানা গাড়তাম। বজ্জার যে পাকা কাবলিওয়ালি, এইসব ভাবে আর দুজনেরই গা জ্বালা করে। গা জ্বালা করে আর দুজনেই মনে মনে আফসোস করে, আচ্ছা লোকের পাল্লায় পড়েছি বাবা। ভাবনা চিন্তায় দেহ গেল। আফসোস করে আর সত্য ভাবে যত শিগগির সম্ভব কাজটা হাসিল করে পালাবো। আফসোস করে আর সরলা ভাবে, আদায় একটু ভাঁটা পড়লেই লোকটাকে তাড়াবে। একদিন বিকাল বিকাল হাজির হয়ে সত্য বলে, কতগুলি টাকা পেয়েছি রে সরলি, আজ একটু ফুর্তি করা যাক। হ্যাঁ, সরলা খুশি হয়ে বলে, কত টাকা পেয়েছিস? কোথায় পেলি? এক চোখ বুঝে সত্যর মুখের যে ভঙ্গি করে তার তুলনা নেই। সে বলে, পেলাম, জগতে পাওয়াটাই সত্য। কি উপায়, কোথা থেকে কি পাওয়া গেল তার বিচার করতে বসে কেবল তার কি। সরলা তাই খুশিতে গদগদ হয়ে বলে, জেলে যাবি বাপু তুই একদিন। হ্যাঁ, বিপদ মাথায় করে উপার্জন করে এনে পুরুষ যখন সেটা হাতে তুলে দেয়, তখনকার মতো দুর্বল মুহূর্ত মেয়ে মানুষের জীবনে আর কখন আসে? সরলা গদগদ হয়েছে টের পেয়ে সত্য গদগদ হয়ে বলে, যাই তো যাবো জেলে, তোর জন্য যাবো তো, বই গেল। সরলা আরও গদগদ হয়ে বলে, ইস। শুনে মনটা সত্য যেন গলে যাবে মনে হয়। বিবেক কি জ্ঞান অবধি প্রশ্রয় দেয়নি, তবু কি যেন একটা কামড়ায়। কামড়ায় অবশ্য সেই সাপের মতো, যে সাপ কোনো অঙ্গে ছোবল দিলেই সেই অঙ্গটা হয়ে যায় অবশ। তাই মুখখানা বিমর্ষ করে সত্য বলে, এক কাজ করি আয়, আজ একটা বড় বোতল এনে রেখে বায়োস্কোপ দেখতে যাই, চল। ফিরে এসে ফুর্তি জমানো যাবে। ভালো করে সাজিস কিন্তু, সবাই যেন হাঁ করে চেয়ে থাকে তোর দিকে। এই আসমানি রঙের শাড়িটা পরবো রে। এই জটিল সমস্যার সমাধান করতে সত্যকে একটু ভাবতে হয়। বেগুনিটা পড়লে হতো না? আচ্ছা পর, আসমানিটাই পর। বেগুনি আর আসমানি দুটোর যেটাই পড়িস, এমন দেখায় তোকে মাইরি, সত্যি যেন তুই কার একটা বউ। ইস। সত্য হাই তুলে হঠাৎ অন্যমনস্ক হয়ে বলে, গয়নাগুলো বদলাস কিন্তু, গিল্টি দেখে লোকে হাসবে আর আমার লজ্জা করবে। এই সমস্যাটি সত্যি সত্যিই জটিল।
সরলা কিন্তু চোখের পলকে মীমাংসা করে বলে, তুই কি ভাবিস গিলটি পড়ে যেতে আমার লজ্জা হয় না? যা না যা, টিকিট কেটে আনগে না তুই, আমি এদিকে বোতল টোতল সব আনাই সেজে গুজে ঠিক হয়ে থাকি। সত্য 7 বছরের নতুন খাটে চিত হয়ে শুয়ে বলে, টিকিট কাটতে যাবো কিরে, 4 আনা টিকিট তো নয়, দুজনে একবারে গিয়ে লাইন দিয়ে টিকিট কাটবো। কিন্তু এ ফিকিরও তার সার্থক হয় না। কখন কোন ফাঁকে সরলা আসল সোনার গয়নাগুলি গোপন স্থান থেকে বার করে আনে, আর সেটা সত্য টেরও পায় না। মুখখানা তার আরো গম্ভীর হয়ে যায়। তবু সরলভাবে জিজ্ঞাসা করে, এই কখন বদলালি রে গয়না? এইমাত্র। সত্যের বিস্ময় যেন সীমানা ছাড়িয়ে যায়। এইমাত্র? কোথায় ছিল রে? আদর করা উপহার নিলামে কেনা সেকেন্ড হ্যান্ড আলমারিটার দিকে সোজা আঙুল বাড়িয়ে বিনা দ্বিধায় সরলা বলে, ওই আলমারিতে তো, আবার কোথা? এমন নিশ্চিত নির্বিকার তার জবাব দেবার ভঙ্গি, এবং এমন স্পষ্ট জোরালো তার জবাব যে এই বিষয়ে সত্য নিঃসন্দেহ থাকতে পারে। সরলার গয়না কোনোদিন আলমারিতে লুকোনো ছিল না, ভবিষ্যতেও কোনোদিন থাকবে না। রাগে দাঁত কিরমির করতে ইচ্ছে হয় বলে সত্য দাঁত বার করে হাসে। সরলাকে ধরে মারতে ইচ্ছে হয় বলে তাকে আরো বেশি রকম আদর করে। একেবারে চরম পন্থা অবলম্বন করা ছাড়া আর উপায় নেই জেনে মনটা যত তার ভাবনায় পরিপূর্ণ হয়ে উঠতে থাকে, রসিকতা করে ততই সে সরলাকে হাসায়। সিনেমা দেখিয়ে নিয়ে যায় বিদেশি ফিরিঙ্গি হোটেলে, পচা চপ আর দামি বিলাতি মদ খাওয়ায়। সরলা বলে, ঘরেই তো ছিল, আবার এইখানে কেন? আজ একটু প্রাণ ভরে ফুর্তি করতে সাজ যাচ্ছে যে। কেন? আজ কি? প্রশ্নের ভঙ্গিতে ক্ষীণ একটা সংশয়, মৃদু একটা ভয় ধরা পড়ে। সত্য সাবধান হয়, বলে, হ্যাঁ অতগুলো টাকা রোজগার করলাম যে আজ, বলে দাঁত বার করে হাসে। না, সরলাকে আর বেশি রকম আদর করে না, বেশি বেশি রসিকতা করে হাসায় না। ঘরে ফেরার কিছুক্ষণ পরে সরলা তাই জিজ্ঞাসা করে, এই হঠাৎ যে আবার মুখ ভার হলো? প্রশ্নের ভঙ্গিতে ভয় ও সংশয় স্পষ্টতর প্রকাশ পাওয়ায় সত্য আবার সাবধান হয়ে যায়, বলে, না মাইরি না, মুখ ভার হয়নি তো। জবাবটা স্বাভাবিক হয়, বড় রকম কৈফিয়ত না থাকায় একটু নিশ্চিন্ত হলে সরলা স্ফূর্তি জমানোর আয়োজন করে। বোতলের রসালো বিষে কখন কোন ফাঁকে যে সত্য কাগজের মোড়কের খানিকটা গুঁড়ো বিষ মিশিয়ে দেয় সে টের পায় না। সত্যকে ফাঁকি দিয়ে লুকোনো গয়না বার করতে সে যেমন পটু, ফাঁকি দিয়ে তাকে বিষ খাইয়ে দিতেও সত্য তার চেয়ে কিছু কম পটু নয়। বিষে বিষক্ষয় হওয়ার যে নিয়মটা এক্ষেত্রে বোধহয় বাতিল হয়ে যায় এজন্য যে বোতলের বিষকে লোকে সুধা বলে, মনেও করে তাই। মুখ বিকৃত করে সরলা বলে, তো কি খাওয়ালি রে তুই আমাকে? বিচ্ছিরি একেবারে। সত্য অনুযোগ দিয়ে বলে, বললাম যে পচা চপ খাস না, তবু তুই খেলি। হ্যাঁ মরে বা, নে নে পান একটা খা, বলে সস্নে তার মুখে একটা পান গুজে দেয়। তারপর সরলা আরো খানিকটা বিষ পান করে আরো কাতর হয়ে গেল। গাটা কেমন করছে বাবারে, গাটা কেমন করছে, মাথা ধরে। আমি খাবো না। সত্য আবার অনুযোগ দিয়ে বলে, বললাম না পান খাস না, তবু তুই খেলি, মরে বা। আয় 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 আয়, মাথাটা একটু টিপে দিয়ে আয়। তারপর সত্যর কোলে মাথা রেখে সরলা ছটফট করে। গোঙায়, মুখে গাঁজলা তুলে মরে যাবার উপক্রম করে। বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে সত্যের মুখের দিকে। দু হাতে সত্যকে জড়িয়ে ধরে, বিষক্রিয়ার হাত থেকে অব্যাহতি খোঁজে। অপমৃত্যুকে জয় করার চেষ্টায় সে সাহায্য চায়, আশ্রয় প্রার্থনা করে। কিছুক্ষণের মধ্যেই শিথিল, অবসন্ন, নিঃশব্দ, নিশ্চেষ্ট হয়ে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেয় সত্যের হাতে। কিন্তু চেতনা কেবল থাকে চোখে, আর চোখ দেখে মনে হয় ভেতরেও যেন একটা অদ্ভুত নির্বোধ চেতনার সৃষ্টি হয়েছে। একেই বলে জীবনপাত করে সাধনায় সিদ্ধি লাভ করা।
যার সঙ্গে মনের মিল হয়েছে তাকে মরণাপন্ন করে কিছু গয়না আর টাকা সংগ্রহ করা। বিবর্ণ পাংশু মুখে সত্য একে একে সরলার গা থেকে গয়নাগুলি খুলে নেয়। সরলার আঁচলে বাঁধা চাবির সাহায্যে লুকানো জমানো টাকাগুলি খুঁজে খুঁজে বার করে। কিন্তু সব সংগ্রহ করে পালাবার সময় বিষাক্ত প্রেমের বিষক্রিয়ায় সত্যের পাও যেন অবশ হয়ে আসে, মাথা ঝিমঝিম করে। বন্ধ দরজার কাছে এগিয়ে গিয়ে সে মুখ ফিরিয়ে তাকায়। সরলার পড়ে থাকার ভঙ্গি দেখে কার সাধ্য কল্পনা করে সে পাকা মেয়ে, জবরদস্ত কাবলিওয়ালি। তাড়াতাড়ি পালনই ভালো, কিন্তু সত্য জানে সমস্ত রাত এ ঘরে কেউ আসবে না। দরজা বন্ধ থাকলে কাল অনেক বেলা পর্যন্ত সরলার খোঁজও পড়বে না। মুখের গাঁজলা মুছিয়ে মাথায় একটু জল দিতে কতক্ষণ বা লাগবে? সরলার আসমানি রঙের শাড়ি নাচলি তার মুখ মুছিয়ে, মুখে চোখে জল ছিটিয়ে এবং অনেক যত্নে বাঁধা খোপা বাঁচিয়ে মাথার চুল ভিজিয়ে দিলে আর কতটুকুই বা সেবা করা হয়? চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোরের পর্যন্ত এইটুকু সেবা করে তৃপ্তি হয় না। এমন আশ্চর্য সেবা করার নেশা। পাখা দিয়ে বাতাস করতে আরম্ভ করে। সত্য হঠাৎ মনে হয় মরবার কথা নয় বটে, কিন্তু যদি মরে যায়? সব বিষের ক্রিয়া একজনের কিছুই হয় না, সেই বিষে অন্য একজনের মরে যাওয়া আশ্চর্য কি? আর যদি জ্ঞান না হয়, সরলার অপলক চোখে আর যদি দৃষ্টি না আসে, বক্ষ স্পন্দন যদি চিরদিনের মতো থেমে যায়, অনেকেই জানে সে সরলার সঙ্গে ছিল, খোঁজ তো তার পড়বেই। সরলাকে এই অবস্থায় ফেলে রেখে পালালে পালাবার সময়টা সে একটু বেশি পাবে বটে। এই অবহেলার জন্য সরলা যদি মরে যায়, চোরের চেয়ে খুনিকে আবিষ্কার করার জন্যে পুলিশের মাথা ব্যথা হবে সেই অনুপাতে বেশি। ধরা পড়লে চোরের চেয়ে খুনির শাস্তিটাও চিরদিনই বেশি হয়ে এসেছে। সত্য জানে সরলার কিচ্ছু হবে না। কাল অনেক বেলায় জ্ঞান হয়ে টাকার গয়নার শোকে সে যদি হার্ট ফেল না করে তবে সে বেঁচে যায়। যে বিষ যতখানি সরলার পেটে গিয়েছে তার 3 গুণ বিষ পেটে গেলেও সরলা কিচ্ছু হবে না। কিন্তু যদি হয়, খুব কি দুর্বল নয় সরলা? খুব নির্জীব নয় কি? আজ পর্যন্ত যত মেয়ে মানুষ সে দেখেছে তাদের সকলের চেয়ে প্রাণ শক্তি কি সরলার কম নয়? এমন কোমল, এমন অসহায় জীব জগতে আছে? ভয়ে সত্যের বুকের ভেতর মোচড় দিতে থাকে। নিষ্পন্দ সরলার দিকে চেয়ে জগতে কারো যে মরবার কথা নয়, সেই বিষটুকু সহ্য করবার মতো শক্ত সামর্থ্য সরলা নয়। কেন ভেবে ক্ষোভে তার চোখে জল আসে। এত বেশি রাগ হয় যে সরলার শিথিল অবসন্ন দেহটা বুকে তুলে তাকে পিষেই মেরে ফেলতে ইচ্ছে করে। এতদিনের মতলব যে এমনিভাবে ফাঁস করে দেয়, সেই তার উপযুক্ত শাস্তি। রাগটা খুব বেশি হয় বলে বুকে পিষে মেরে ফেলবার কথাটাই সত্যের মনে আসে প্রথমে। গলা টিপে মেরে ফেলবার সহজ উপায়টা তার খেয়ালই থাকে না। একে একে গয়নাগুলি সরলাকে পরিয়ে দিয়ে তার টাকাগুলি যথাস্থানে লুকিয়ে রেখে আঁচলে চাবিটা বেঁধে দিয়ে সে সরলার আরও জোরালো সেবা আরম্ভ করে দেয়। যে অবস্থা ফিরে এলে সে যে বাঁচবেই এ বিষয়ে আর কিছুমাত্র সন্দেহের অবকাশ থাকে না। সে অবস্থাটা ফিরে আসতে কাল বেলা হবে। মেয়ে কি সহজ ননির পুতুল? সত্য একটা দীর্ঘশ্বাস ফেলে। এবার আর তার সুবিধে হলো না। যাক, কি আর করা যায়? চুরি করার জন্য খুনি হওয়ার বিপদটা তো ঘাড়ে নেওয়া চলে না। পরের বার অন্য ব্যবস্থা করবে। না, আর বৃষ্টিস নয়। কিছুদিন একসঙ্গে বসবাস করলে একদিন কি আর টের পাওয়া যাবে না সরলা গয়নাগুলি কোথায় লুকিয়ে রাখে? যতদিন না টের পাওয়া যায় ততদিন সে এমন ভাব দেখাবে যেন সে সরলাকে ছেড়ে এক দণ্ডও থাকতে পারে না। সরলার প্রেমে হৃদয় তার টইটুম্বুর। শুনলেন বিষাক্ত প্রেম। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ ইউটিউব চ্যানেল। প্রেস করুন বেল আইকন।